আসসালামু আলাইকুম মিনাসান। তো আজকে একজন কমেন্ট করলো যে 16 লক্ষ টাকা, মানে জাপানে আসতে হলে 16 লক্ষ টাকার দরকার শুধু, এরকম একটা কমেন্ট করলো। তো বিষয়টা মোটে 16 লক্ষ টাকায় সীমাবদ্ধ না, কারণ জাপান অন্যান্য দেশের মতো এতটা ইজি না। জাপানে আসতে হলে আপনার প্রথমত জাপানিজ ল্যাঙ্গুয়েজ N5 বা একটা দুইটা লেভেল শেষ করা লাগে। তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ লাগে, পরিশ্রম লাগে, তারপরে ধৈর্য লাগে। আর ধৈর্য লাগে কোন জায়গা, আপনি আপনার তো একটা ফাইলে সব কিছু কমপ্লিট হবে না। আপনার জাপানে আসতে হলে অনেক অনেক ফাইল ম্যানেজ করা লাগবে। ওই ফাইলগুলো আপনি বাংলাদেশে ম্যানেজ করতে গেলে আপনি হতাশ হয়ে যাবেন, মানে ধৈর্য হারা হয়ে যাবেন। কারণ বাংলাদেশে তো ওইগুলো পাবেন না। অন্যান্য দেশে যেরকম ইজিলি পাওয়া যায় ফাইলগুলো, বাংলাদেশে তো অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো আপনি সহজে পাবেন না। তারপরে সিন্ডিকেট আছে বাংলাদেশে। আপনি একটা কাগজ নিতে যাবেন, যখন শুনবে যে আপনি জাপানে যাওয়ার চেষ্টা করতেছেন, তখন ওইগুলো আরও কঠিন করে দেবে যে এইগুলো নিতে হলে এ করা লাগবে বা এইভাবে দেওয়া যাবে না, মানে টাকা মাখা নেওয়ার ধান্দা এগুলা। তো ধৈর্য লাগে, পরিশ্রম লাগে, টাকা লাগে। 16 লাখ, 14, 15, 16 লক্ষ টাকা লাগে। আরেকটা জিনিস কি লাগে, ভাগ্য লাগে। তো ভাগ্য কী জন্যে লাগে, আপনার জাপানে আসার জন্য সব কিছুই আছে, কিন্তু আপনার ভাগ্যে দেখা গেল টানলো না। অনেকের ভাগ্যে টানে না, কারণ হলো অনেকের কাগজের সমস্যা বা জাপানের যে ইমিগ্রেশন, এদের যদি মনে হয় সন্দেহ কোনো সমস্যা আছে, তাইলে হলে আপনার সিও দেবে না। আর যখন সিও দেবে না, তখন তো ভিসার জন্য আপনি আবেদনও করতে পারবেন না, তো তখন আসতে পারবেন না। তো জাপানে আসতে হলে আপনার মূল কথা টাকা লাগবে, ধৈর্য লাগবে, ভাগ্য লাগবে, কঠোর পরিশ্রম লাগবে, মানুষের কথা হজম করা শিখতে হবে। তো মানে অনেক কিছুই লাগবে। জাস্ট হলো 16 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ না জাপান।